সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। কানে কানে বলে তুমি
কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিমিঝিমি গোলাপি ঠান্ডায় মিশে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। কানে
আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য আন্তরিক প্রীতি ভালোবাসা। তো বন্ধুরা, দেখতে দেখতে সমস্ত পুজো কিন্তু চলেই গেল। পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, দেখতে দেখতে সমস্ত পুজো প্রায় শেষ হয়ে গেছে। এবারে যে সমস্ত পুজোগুলো আসছে সে সমস্ত পুজোগুলো মনে ভাবলেও দুঃখ লাগছে যে কখন এসে কখন হয়ে যাবে বুঝতেই পারবো না। কারণ এত বড় বড় উৎসবগুলো যে কিভাবে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে সেটা ভাবতেই অবাক লাগছে। তো দেখো বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে, মন মাতানো বাংলা রোমান্টিক গানের সাথে সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যের সেরা সেরা সৌন্দর্য নিয়ে। তো আজকে যে ফুলটির উপরে তোমাদের জন্য ভিডিওটি বানিয়েছি, এই ফুলটি কার কার বাড়িতে চাষ করেছো সেটা অবশ্যই জানিও। আর এই ফুলটির সাথে কে কে পরিচিতি আছে সেটাও জানিও। তো হঠাৎই দেখলাম একটা গাছ কি সুন্দর একদম রাস্তার ধারে হয়েছে, একটা দাদা ভাই লাগিয়েছে। তো দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর গাছটা এতটাই উঁচু হয়ে গেছে যেন মনে হচ্ছিল ফুলগুলো পুরো আকাশ ছুঁই ছুঁই হয়ে গেছে। দেখো, সেরকম মনে হচ্ছে না? যেন মনে হচ্ছে খোলা আকাশের নিচে স্নিগ্ধ বাতাসে কত সুন্দরভাবে দুলছে ফুলগুলো। এই ফুলগুলো দেখলে না সত্যি খুব খুব ভালো লাগে। আর ক্ষণিকের জন্য হলেও মনের সমস্ত দুঃখ কষ্টগুলো যেন কোথায় হারিয়ে যায়। ফুলগুলো জীবন কিন্তু বেশিক্ষণের জন্য নয়, 1 থেকে 2 দিনের জন্য এই ফুলগুলো ফুটে থাকে। তার এত সৌন্দর্য, কিন্তু আমরা বছরের পর বছর ফুটে আছি পৃথিবীর বুকে, আমাদের মনে কোনো শান্তি নেই। কেন বলো তো? আমাদের মনে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকম রাগ, হিংসা, টেনশান, ক্ষোভ অনেক কিছু জমে থাকে, যার কারণে কোনো মানুষের মনে কোনো শান্তি নেই। কিন্তু ফুলগুলোর জীবন একদিনের জন্য হলেও ফুলের মধ্যে অনেক শান্তি আছে এবং ফুলগুলো দেখলে নিজেদের মনেও কিন্তু অনেক শান্তির পরশ ছুঁয়ে যায়। তাই তোমাদের জন্য আমি সবসময়ের জন্য ফুলের ভালোবাসা আনতে থাকি, কারণ ফুল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। তো সেই সৌন্দর্যের মধ্যে এটি আরেকটি সৌন্দর্য তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো এই ফুলটি কিন্তু আমি ছোটোর থেকে খুব খুব পরিচিত এবং খুব প্রিয়। আমার এই ফুলটা খুবই প্রিয়, কারণ এই ফুলটা আমি নিজে হাতে চাষ করতাম খুব ছোটোবেলা থেকে। আর এই ফুলটা আমার খুব ভালোও লাগতো। এক সময় তো এমন হয়েছিল, আমি মানে পুরো বাগানে এই ফুল এত লাগিয়ে ফেলেছিলাম যে আমি বাবার হাতে মারও খেয়েছিলাম। তখন খুব ছোট ছিলাম। আর এই গাছগুলো এত বড় হয়, মানে অনেক কাজে বিঘ্ন ঘটায়। সেটা তো দেখেই বুঝতে পারছো কতটা উঁচু হয়েছে গাছগুলো, আর এতটা ঝাংড়া হয়, মানে অনেক ডালপালা হয়। তো তাই এই গাছগুলো অনেকটাই কাজের সময় বিরক্তি করে, কিন্তু দেখতে খুব ভালো লাগে, ফুলও হয়। তখন ছোট ছিলাম, বুঝতাম না, কাজের জায়গাতেও লাগিয়ে ফেলেছিলাম। মানে আমাদের যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের কিন্তু চাষবাসেই সংসার। তো ধান চাষ এবং আরও বিভিন্ন রকম সবজি চাষ আমাদের সবসময়ের জন্য হয়ে থাকে, বাবা করে। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন ঘরের সামনে যে বাইরে এই গাছগুলো প্রচুর পরিমাণে লাগিয়ে ফেলেছিলাম, ঠিক ধান কাটার আগেই 2 মাস আগেই লাগিয়ে ফেলেছিলাম। যখন লাগাই কিন্তু বাবা অতটা গুরুত্ব করেনি, দেখেওনি। পরে গাছগুলো যখন খুব বড় হয়ে যায়, কাটতে চাইলে আমি কাটতে দিইনি, কিন্তু বাবা বুঝতে পারেনি যে গাছগুলো এতটা কাজে বিপত্তি ঘটাবে। তো যখন ধান কাটা হয়, মাঠের ধান যখন ঘরে আনা হয়, তখন কিন্তু পুরো খামার পরিষ্কার রাখতে হয়, যেখানে ধানগুলো এনে রেখে ঝেড়ে পরিষ্কার করে ঘরে তোলা হবে। তো সেই জায়গাগুলোতেই আমি গাছ লাগিয়ে পুরো ভর্তি করে দিয়েছিলাম, যার কারণে ছোটোবেলায় বাবার হাতে মারও খেয়েছিলাম। তাই এই ফুল গাছটা দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে। ছোটোবেলার স্মৃতি ভোলার নয়, খুব খুব প্রিয় স্মৃতি ওগুলো। সেই সমস্ত স্মৃতি এখন খুবই মিস করি। এখন আমাদের জীবন একটা অন্য জায়গায় পৌঁছে গেছে, অন্য খাতার পাতায় পুরো বন্দি হয়ে গেছে। এক সময় আমরা ছিলাম এরকম ফুলের মতো স্নিগ্ধ, চারিদিকে ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম, হাসি খুশি। সেই হাসি খুশি যেন আমাদের জীবন থেকে কোথায় হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে সেটা তো বলতে পারছি না, তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও যে কী কারণে হারিয়ে গেছে। তো এরকম ফুলের বাগান কে কে করো, কার কার ভালো লাগে, আর আমার মতো ফুল পাগল কে কে আছো, মানে ফুল বাগান করতে গিয়ে মার কে কে খেয়েছো ছোটোবেলায়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ফুলটা এই জন্য আমার এতটাই ভালো লাগলো যে এই ফুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
এই ফুল গাছগুলো আমি আমার স্কুল থেকে আমি ফুলের চারা এনে লাগাতাম, কারণ এই ফুল গাছগুলো এমনিতে সচরাচর যেখানে সেখানে হয় না। যেমন বিভিন্ন রকম ফুল গাছ কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে হয়, এই ফুলটা কিন্তু যেখানে সেখানে আবার পড়ে হয় না, এর চারা কিনতে পাওয়া যায়। তো এই চারাগুলো আমাদের স্কুলে প্রচুর পরিমাণে লাগানো হতো, স্কুলে সৌন্দর্য বাড়ানোর জন্য যেমন ফুল বাগান করা হয়। তো সেইখান থেকে আমি স্যারেদের কাছ থেকে চেয়ে আনতাম যে স্যার আমার একটা অন্তত দাও, আমি বাড়িতে লাগাবো। তো এইভাবে স্যারের কাছেও অনেক বকুনি খেয়েও চেয়ে আনতাম। তাহলে ভাবো এই ফুলের জন্য আমি কত নাই কী করেছি। তো এই ফুলগুলো তাই আমার খুব প্রিয়। আর এই ফুলগুলো দেখতে আমার সত্যি খুবই ভালো লাগতো, কারণ গাছগুলো এত স্বচ্ছ এবং সুন্দর হয়ে হয়। অন্য ফুলের গাছ কিন্তু অনেক রকম দেখতে হয়, কিন্তু আমার যেন এই ফুলের গাছগুলো দেখতে খুব ভালো লাগতো। আর ফুলগুলো যখন অনেকগুলো করে একটা করে ডালে ফুটতো, সত্যি দেখে মন প্রাণ জুড়িয়ে যেত যে এরকম অনেক উঁচুতে উঠে গিয়ে যখন ফুলগুলো হতো, যেন মনে হতো আকাশের বুকে আমার গাছের ফুলগুলো দোলা খাচ্ছে। সেই রকমই এই গাছটা সেম বড় হয়েছে অনেকটাই, তাই ফুল গাছটাকে আর মিস করলাম না। আমি খাতার পাতায় বন্দি করে রাখলাম, কারণ তখন যখন চাষ করেছিলাম অনেক ফুল ছিল হয়তো, কিন্তু স্মৃতি ধরে রাখার মতো আমার কাছে কোনো মোবাইল ছিল না, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম এবং আমার বাবা মা খুবই মধ্যবিত্ত পরিবারে, তাই আমাদের বাড়িতে কোনো স্মার্টফোন ছিল না। যেটা সত্যি কথা, সেটা বলতে আমার কোনো লজ্জা নেই বা কোনো আফসোস নেই, আমি ওতেই অনেক ভালো ছিলাম। তাই সেই সময় কোনো স্মৃতি তো আমার কাছে নেই, তাই এখনকার যে স্মৃতিটা চাইলাম একটু খাতার পাতায় বন্দি হয়ে থাক। এক সময় হয়তো আমি থাকবো না বা আমার মোবাইলও থাকবে না, এমনও হতে পারে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। আর যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে এবং আমার এই কথাগুলো থেকে যাবে। হয়তো আমি হারিয়ে যাব, আমি নাও থাকতে পারি, কিন্তু আমার কথাগুলো হারাবে না, আমার ভিডিওও হারাবে না। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর একটু ভালোবাসা দিয়ে যেও। তোমাদের অন্তরের ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না। অন্তরের ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যেও। তোমাদের অন্তরের ভালোবাসা পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে এবং আমার যে স্মৃতিটা আরও অক্ষমর হয়ে থাকবে, আরও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই স্মৃতিগুলো। হয়তো সোশ্যাল মিডিয়া কাজ করছি কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য, সবসময় তো আর সোশ্যাল মিডিয়া থাকবে না বা আমরাও থাকবো না, কিন্তু এই যে ভালোবাসার কথাগুলো সারা জীবন থেকে যাবে এবং আমার যে সফলতা আজকের সমস্ত বন্ধুদের ভালোবাসায়, সেই সফলতা যে বন্ধুদের কাছ থেকে আমি পেয়েছি, সেই কথাগুলো কিন্তু সারাটা জীবন এই সোশ্যাল মিডিয়া লাইনে থেকে যাবে যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে। তো আশা করি এখন যা যুগ, আশা করি সোশ্যাল মিডিয়া সব সময়ের জন্য থাকবে, তাহলে আমার ভিডিওগুলো অনেক দিন পর্যন্ত থাকবে। এটাই আমার জীবনের পরম ইচ্ছা। তো আমি এটাই চাই যে আমার স্মৃতিগুলো ছড়িয়ে থাকুক সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। হয়তো আমরা কোনো দিন ভাইরাল হতে পারবো না, কারণ সেই কপাল আমরা করে আসিনি। আমরা সত্যি অতিরিক্ত ছোট গ্রাম এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ, তো আমাদের পক্ষে সম্ভব নয় যে কোনো উচ্চ পদে ওঠা বা ভাইরাল হওয়া। তবুও একটা স্মৃতি তো রেখে যাওয়াই যায়, সেই হিসাবেই আমরা স্মৃতিগুলো রেখে যাচ্ছি পরপর। ভাইরাল হই কি না হই, স্মৃতিগুলো তো থেকে যাবে, এটাই আমার সবথেকে বড় ইচ্ছা। তো আমি চাইবো সেই ইচ্ছায় তোমরাও সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় যেন আরও অনেক অনেক দূর পর্যন্ত আমার এই স্মৃতিগুলো ছড়িয়ে যেতে পারে, আরও অনেক জনের খাতার পাতায় আমার স্মৃতিগুলো যেন বন্দি হয়ে থাকে। আছে অনেক হাজার হাজার ক্রিয়েটারের স্মৃতি যেখানে বন্দি আছে, অনেক বড় বড় ক্রিয়েটারের। সেই বড় বড় জায়গায় যদি এই ছোট্ট মানুষটার একটু স্থান হয়, ক্ষতি তো কিছু হবে না, সেখানে ক্ষতি তো কিছু হবে না। তাই আমি চাইবো সমস্ত বন্ধুদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, সবাই প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দাও আর একটু শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসায় আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার ভালোবাসার ছোঁয়া, ভালোবাসার স্মৃতি যেন আমি রেখে যেতে পারি। তো আমি এইভাবে যতদিন পারবো কাজ চালিয়ে যাব। যখন ভগবান চাইবে বা ভালো বন্ধুরা চাইবে আমাকে উচ্চ পদে তুলতে, আশা করি তুলবে, আর যদি না চায় না তুলবে, কিন্তু আমি আমার কাজ আমার মন থেকে অন্তর থেকে আমি প্রতিনিয়ত করছি, করে যাব। যতদিন পারবো আমি অবশ্যই করে যাব। তোমাদের জন্য ভালো ভালো ভিডিও অবশ্যই প্রেজেন্ট করব
এবং আমার চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন শর্ট ভিডিও আমি আনতেই থাকবো। তো অবশ্যই দেখবে। হয়তো আমি নাচ গান জানি না, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি ছোটোর থেকে কোনো নাচ গান শিখতে পারিনি, কারণ আমাকে দেখেই বুঝতে পারছো আমি একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাই আমরা ছোটো থেকে অতটাও সৌভাগ্য করিনি যে কোথাও গিয়ে নাচ গান শিখবো, কারণ আমাদের তখন এমন দিন গেছে পড়াশোনা করার খরচাটুকু আমরা জোগাড় করতে পারিনি। সেই জায়গায় নাচ গানের খরচা তো অনেকটাই বেশি, সেখানে তো আর ওই খরচা আমাদের কাছে বাড়তি হয়ে দাঁড়িয়েছিল, তাই সেই খরচা তো আমরা করতে পারিনি। কিন্তু আজ পরিস্থিতি অনুযায়ী আমরা হয়তো এখন একটু উন্নত মানে আসতে পেরেছি, তাই হয়তো আমাদের হাতে আজ স্মার্টফোন এসেছে বা এই সোশ্যাল মিডিয়া লাইনে সবাই করছে, তাই আমরাও করছি। তাই হয়তো নাচ গানে অনেক ভুল থাকবে, অভিনয়ে অনেক ভুল থাকবে, তো প্লিজ তোমরা সেই ভুলগুলো আমাকে মানিয়ে দিও এবং জানিও যে এই পজিশানগুলোতে আমার ভুল হচ্ছে, তাহলে সেই রকমভাবে ভিডিও বানাতে আমার খুব সুবিধা হবে। কারণ আমার পক্ষে একার পক্ষে জানা সম্ভব নয় যে কিভাবে কোন জায়গায় কি ভুল হচ্ছে বা কী বৃত্তান্ত, সেটা অবশ্যই তোমরা জানালে আমার খুব সুবিধা হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। স্মাইল লাভ অফিসিয়ালের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আবারও হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।